أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآيات. قال النبي صلى الله تعالى عليه وسلم الإيمان بالصبر والصبر صوب الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি রক্তে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত মার খেয়েছ যে তুমি, তোমারি রক্তে লাল আরবের ভূমি। হে আল্লাহ দয়া করো হে তায়েফবাসী, ওরা চিনেনি কো আমি যে মুহাম্মদ, আমি যে মুহাম্মদ। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না। মনটা শুধু চায় যে যেতে দূর মদিনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার আজকের এই মিরিঙ্গিডাঙ্গা দক্ষিণ পাড়া বাইতুন নূর পাঞ্জেকানা মসজিদ মাঠ প্রাঙ্গণের কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল আহাদ সাহেব, প্রিন্সিপাল খানপুর সিনিয়র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশি জামায়াত ইসলামী, এবং বিশেষ অতিথি জনাব মোশাররফ হোসেন, জনাব মোহাম্মদ শাহিদ হাসান, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সহ আমার পূর্বে এবং পরে আগা পরে যারা কথা বলেছেন, আল্লাহ পাক সকলকে আজকের মাহফিলের জন্য কবুল করুক বলে আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান কালেমা আদায় করছি এই জন্য যিনি শত ব্যস্ততার ফাঁকেও আমাদেরকে একটা সময় দিয়ে কোরআনের মতো একটা বৃহৎ কিতাবের আলোচনা শোনার মতো যিনি তৌফিক দান করেছেন। আমরা সমস্বরে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলেই আমরা সেই রসুলের প্রতি, সেই নেতার প্রতি আমরা দুরূদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমিও আছি। 3:01 গাড়িতে উঠছি, এখানে এসে নামছি 10:03। কত হয় তাহলে? 3, 4, 5, 6, 7 কয় ঘন্টা বিরতিহীনভাবে আসার পরে শুনতে পেলাম দ্বিতীয় বক্তা এখন ওঠে নাই। তারপরে যাই হোক উঠলো,
কথা হলো, আমার রিজিক, আমার সময় যে পর্যন্ত আছে এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে বরাদ্দ রেখেছেন। এর আগেও আমি আসতে পারবো না, এর পরেও আমি কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? উঠতে আমার একটু দেরি হয়ে গেল, একটু নামতেও যদি দেরি হয় একটু সময় দেওয়া যাবে আমাকে? না আগে চলে যাবেন আপনারা? কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও মুরব্বী, হ্যাঁ, ওই কথা হলো আমাদের নাটোরের মতো এরকম আর কি। হ্যাঁ, এক লোকের নতুন করে ছাগল পোষ, আপনার এলাকায় কি বলে? ছাগল, ঠিক আছে তো ভাষা? ছাগল নতুন করে কিনে নিয়ে আসছে, সামনে কোরবানির ঈদ, একটু পালাপুলিত করার দরকার। ছাগলের কিন্তু মারাত্মক রুচি, যেখানে যা দেখে তাই খেতে চায়। এই সাতক্ষীরার ছাগলও কি এরকম নাকি? আচ্ছা, জাতটা খায়, নিজেরটা খায়, মালিক বোঝাচ্ছে শোন আমি তোরে কিনে নিয়ে আসছি, সামনে কুরবানিতে তোকে জবেও করা হবে, আল্লাহর হস্তে জবাই হবে, কুরবানি দেওয়া হবে, সুতরাং আমি মালিক, আমারটা খেলে কোনো সমস্যা নাই, কিন্তু মায়েরটা খেলে বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পিছনের লোক আমার কথা শোনা যাচ্ছে আপনাদের? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, একটু কথা বলবেন আমার সাথে। মালিক বারবার বোঝাচ্ছে আমারটা খেলে কোনো সমস্যা নাই, কিন্তু মানুষেরটা খেলে সমস্যা আছে না নাই? আওয়াজ করেন, আছে, সমস্যা আছে। এই করে করে ছাগলকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে রেখে দিল। রেখে দেওয়ার পরে যেই ছাগল সেই কাণ্ড, একটু সুযোগ পেয়েছে মালিকের অগোচরে, মানুষের জমির খাওয়া শুরু করছে, খুব সুন্দর করে খেলো। এবার জোর করে ধরে নিয়ে আসছে, আসার পরে কান মলা, পিঠের উপরে পিটানির থেকে শুরু করে যা যা করা দরকার গলার দড়ি বেঁধে দিয়ে তারপরে তাকে বলছে এরপরে যদি আর কখনো যাস তাহলে তো বুঝতে পারতেছিস এর সাথে ডবল পিটানি দেওয়া হবে। এইভাবে থুয়ে মাত্র গেছে, পরবর্তীতে ছাগল আবার গেছে। বাংলাতে বলে ছাগলে কিনা বলে পাগলে কিনা, বা পাগলে কিনা বলে ছাগলে কিনা। তো বিষয় হলো যদি সবকিছু বোঝানো শোনানোর পর এরকম এবড়া সেবড়া হয়ে যায় তাহলে তো কোরআনের মাহফিলের ইজ্জত থাকে না, সম্মান থাকে না। সম্মান থাকে? পৃথিবীর ভিতরে যত শ্রোতাই থাকুক সবচাইতে সেরা শ্রোতা হচ্ছে কোরআনের শ্রোতা। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যতই ধর্ম থাকুক সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর ভিতরে যত রকমের যত সভাই চলুক, সেমিনার চলুক, সবচাইতে শ্রেষ্ঠ সভা, শ্রেষ্ঠ সেমিনার হচ্ছে আল্লাহর কোরআনের সভা, আল্লাহর কোরআনের সেমিনার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি না হতো, এটা যদি না হতো, আমি এখানে উঠার আগে আমি ইন্টারনেটে ঘেটে দেখলাম গাজায় আল্লাহু আকবারের ধ্বনি যখন দিতেছে, ওই ইসরায়েল বাহিনী ড্রোন হামলা দেয়া মসজিদ সহ মুয়াজ্জিনকে উড়ায় দিতেছে। এই খবর কি দেখেছেন আপনারা? দেখছেন আপনারা? আমি মাত্র দেখে আসলাম। কিন্তু মুসলমানেরা কণ্ঠের পরোয়া করে না, মুসলমানরা ইমানের পরোয়া করে। জন্মের পর আমার কর্ণকুহরে যেমনি করে আল্লাহু আকবারের ধ্বনি এসেছে, আল্লাহু আকবারের ধ্বনি শুনতে শুনতে দিতে দিতে যদি মরণ আসে একবার, সেই মরণে ঝাঁপিয়ে পড়বো, বাতিলের কাছে মাথা নত করবো না আমরা। কথা বলেন ঠিক না বেঠে? আজান চলছে, ড্রোন হামলা মেরে মসজিদও শেষ, মুয়াজ্জিনও শেষ। তারপরেও কি মসজিদ আর মুয়াজ্জিন কমে গেছে নাকি? কমে গেছে? কমে নাই। বেলাল আজান দিত, বেলালকে ধরে পাকড়ি দিয়ে বেঁধে বেলালকেও পিটায়। বেলালের আজান বলে, বেলাল তুমি আজান দাও কেন? তো বলছে আমাদের নামাজের পূর্বে আজান দিতে হয়, ডাকতে হয় মানুষকে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই জন্য আমি আজান দিই। কয়ের পর আর আজান দিবি না। কেন আজান দিব না? ওই স্টেট আমার, ক্ষমতা আমার, নামাজের কথা শুনলে আমার জ্বালা পোড়া আছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নামাজের কথা, ইসলামের কথা শুনলে অনেকের জ্বালা পোড়া। অতীতে আমরা দেখেছি এরকম নেতা বক্তৃতা দিতে দিতে বলেছে আজান 5 মিনিট পরে দিলে ভালো হতো। আমার বক্তৃতাটাই আরো ভালো দেওয়ার মতো প্রস্তুতি আমার ছিল, সময় ছিল, কিন্তু বেটা আজান দিছে কেন? কথা বলেন ঠিক না ঠিক? শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশে, যেই দেশে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আমাদের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক না ঠিক? আবার যখন সূর্য অস্তমিত যায় তখনও মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমরা দলমত নির্বিশেষে জামাতে নামাজ পড়তে যাই। কথা বলেন ঠিক না ঠিক? আজান শুনে আমরা ঘুম থেকে উঠি, আজানের পর আমরা আবার ঘুমাতে যাই। যেই দেশে, সেই দেশে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ বেদাতীরা সংঘবদ্ধভাবে নেমেছে, তারা ইসলামকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে দিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? তারা এটা জানে না আমাদের স্বর্ণকুহরে, আমাদের শরীরের ধমনীতে
হযরত ওমরের রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের শরীরের ভিতরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের শরীরের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানির রক্ত প্রবাহিত হচ্ছে। আমাদের মুসলমানকে কোন রকম ভাবে বাধা দিয়ে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। কোরআন হাদিসের পক্ষে আমরা সকলে এক। কারা কারা দুই হাত তুলে দেখাও মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এমন একটা সময় প্রতিবাহিত হয়েছে যে সময় আল্লাহ পাকের রাসূলের প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াতি কার্য রাসূল বন্ধ করে দিবেন, দাওয়াত দিতে যাবেন না, তারপরও ওহী নাজিল হয়ে গেল, হে রাসূল আপনি দাওয়াত দেন। রাসূল দাওয়াত দিতে যাবেন, আবু জেহেল বাহিনী, আবু সুফিয়ান বাহিনী, ওলীদ ইবনে মুগিরার বাহিনী ওত পেতে রয়েছে। মুহাম্মদ যেখানে আক্রমণ হবে সেখানে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুগের স্বর্ণাক্ষরে রঞ্জিত ছিল হযরত আবু বকরের নাম। যেনাকে যখন দাওয়াত দেওয়া হলো তাকে ধরে বেদম পিটানো হলো। সাহাবা আজমাইনরা যখন ইসলামের সুচিতল ছায়ার নিচে গেল তাদেরকে পিটানো হলো, মার দেওয়া হলো, আঙ্গুলের উপর থেকে অগ্রভাগের নখগুলো তুলে ফেলে দেওয়া হলো। বেলালকে আজান আবার যখন দেওয়া হলো, পিছমোড়া দিয়ে হাত বেঁধে জিহবা বাম হাত দিয়ে টান দিয়ে বাবলা কাটার কাঁটা দিয়ে সেই জিহবাকে টেনে টেনে, আপনারা লক্ষ্য করবেন এখানে কলার গাছ আছে, বেশি বাতাস লাগলে কলার গাছের পাতা কিন্তু ছিঁড়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? বেলালের বাম হাত দিয়ে জিহবা ধরে ডান হাত দিয়ে জিহবাগুলোকে ছেতলে দেওয়া হলো। হাত পায়ের নখগুলো আমাদের সকলের আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের আঙ্গুলগুলোকে থেতলে দেওয়া হলো। অন্যায় কি? অন্যায় একটাই, তারা রাসূলকে আদর্শ হিসাবে মানে, কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে মানে। এই কিতাব ছেড়ে দিতে হবে, রাসূলের আদর্শকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দাও তাহলে তোমার উপর কোনো নির্যাতন হবে না। এই ইতিহাস, এই সময় আমরা অতীতে পার করে এসেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় তাফসীর মাহফিল করতে হলে আমাদের অনুমতি নেওয়া লাগতো। এই মাহফিলেই তো আমি বক্তা ছিলাম, এই মাহফিলে আমি বক্তা ছিলাম। আসার আগের দিন আমার প্রস্তুতি, পূর্ণ প্রস্তুতি, আমার ফোন করে আমাকে জানিয়ে দেওয়া হলো হুজুর উপরের কোনো পারমিশন নাই। আজকে তারা কোথায়? বাংলার জমিনে উন্মুক্ত পরিসরে কোরআন হাদিসের মাহফিল হবে, যার কাছ মাহফিলের পারমিশন নেওয়া লাগবে তাদেরকে আগামী দিনে আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের জন্য, হাদিসের জন্য যারা প্রাণ দিবে, যারা রাষ্ট্র চালাবে, পরিচালনা করবে, যারা কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায়, আমরা দলমত নির্বিশেষে তাদের প্ল্যাটফর্মে আসতে চাই। কারা কারা হাত তুলে দেখাও মুসলমানেরা, হাত নামা। আমার কোরআন, আমি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার সাথে সাথে কোরআন আমার কিতাব, রাসূল আমার নেতা, কাবা হচ্ছে আমার মার্কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রভু কয়টা? কথা বলেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক আছে তো? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ পড়েন। সময় এসেছে, আমাদের আর বিভেদ করে থাকার সময় নাই। তার কারণ হক চলে এসেছে, বাতিল ভেঙে গেছে। এখন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, কখন নবজাগরণ আসবে, ভাসিয়ে নিয়ে যাবে শত খড়কুটা, সমস্ত অন্ধকারের রমানিসা ভেঙে চুরে খান খান করে বাংলার জমিনে আল্লাহর হুকুমত কায়েম হয়ে যাবে যে কোনো সময়, কথা বলেন ঠিক না বেঠিক? এই আন্দোলন, এই ডাক যদি আসে বাংলার জমিনে, কারা কারা বদরের মতো সেই ময়দানে থাকতে রাজি আছে মুসলমান? আর একবার হাত তুলে বলো, কথা ঠিক না বেঠিক?
সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? 12টা বাজে শেষ করে দোয়া করে চলে যায় নাকি? চলবে? আলোচনা বাদ হয়ে যাক। কারা কারা চান বাদ চলে যাই? তাহলে আমি আসি। আচ্ছা, আলোচনা চলুক। কারা কারা চাই? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। পরিবেশ হবে, পরিবেশ হবে। আমি জানি বাংলাদেশের ভিতরে একমাত্র তাফসির মাহফিলের উর্বরতম স্থান ইসলামী আন্দোলনের ঘাটে, আমার পূর্বের বক্তা ভাই বলে গেছেন, তা হলো সাতক্ষীরার মাটি, ইসলামের জন্য ঘাটি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। পাশে মহিলা মানুষ থাকলে শুনলে লজ্জা পেতে পারে। কোনো এক মাহফিল, আমি এই কথাটা বারবারই বলি, আমি ঈদ মাঠে বলছি, এক মাহফিলে গেলাম, তো পুরুষ মানুষ যা আছে মোটামুটি আওয়াজ দেয় না, আওয়াজ দেয় কম। পিছনে পাশেই ছিল মহিলা প্যান্ডেল, তো বলতেছে হুজুর একটু সুযোগ দেন, আমরা চিল্লা হাল্লা করে ওদের সাথে বেশি আওয়াজ করে দিই। তার কারণ দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে আওয়াজ কমে না বাড়ে? পুরুষ মানুষের আওয়াজ যেইভাবে নিম্নগামী হওয়া শুরু হয়েছে, আগামীদের তাকবীরের আজানের মানে ধ্বনি যে কিভাবে কি হবে এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি। আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে বাতিল শক্তি আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনি এখানে আছেন, আপনার মুখ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি বের হয় না। উঠার আগে আমি আরেকটা নিউজ দেখলাম, আমি পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন যেই রাষ্ট্রটা, তার নাম কি বলেন তো দেখি? সাতক্ষীরা। পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দাপটের দিক থেকে সবচাইতে সেরা কে? হ্যাঁ, আমেরিকা। সুন্দর, কে উত্তর দিল? আমার ভাই দিছে, মাশাআল্লাহ, অনেকে জানেন। আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেকেন্ড নাম্বার কোশ্চেন, আমেরিকার প্রেসিডেন্ট কে বর্তমান? ডোনাল্ড ট্রাম্প। আবারও সাকসেস, মাশাআল্লাহ, ফাইন। এবার ডোনাল্ড ট্রাম্প, আপনারা আজকের একটা নিউজ দেখছেন মনে হয়, নেটের ভিতরে ঢুকে, আমরা নেট ঘাটাঘাটি করি, গোটা বিশ্ব নিয়ে চলাচলা করতে হয়, তো এই জন্যে এটার ভিতরে দেখলাম উনি যখন বক্তৃতার লেকচার শুরু করছেন, সামনে অনেক এমপি মন্ত্রী মিনিস্টার, এগুলো এর ভিতর থেকে কে জানো, এটা কিন্তু মিথ্যা কথা নয়, নেটে আছে, আমি এই ঘরের মধ্যে দেখলাম, লেকচার দিতে গিয়ে কে যেন বলল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সে কুসুমুসু হয়ে কেমন যেন, মানে বিড়াল যেমনি করে বাঘ দেখলে ভীতু হয়ে যায়, সেমনি করে আল্লাহু আকবারের ধ্বনি দেখার সাথে সাথে অত বড় দেশের একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট কুতুমুতু লেগে গেছে, আল্লাহু আকবার। আমরা 200 কোটির উপরে মুসলমান গোটা পৃথিবীতে রয়েছি, আমরা যদি সঠিকভাবে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত করতে পারি, আমরা হয়তোবা রাজা গৌর গোবিন্দর মতো, সেই শাহজালালের মতো চোখলানা তাকবীর যদি দিতে পারি, বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক, মুরতাদ, বেদাতি, স্বৈরাচারী, জুলুমবাজ, ধান্দাবাজ, আতিনেতা, পাতিনেতা, খেতানেতা সব বের করে দিয়ে একমাত্র মুসলমানেরাই থাকবে। সেই স্লোগান, সেই তাকবীর কারা কারা দিবে? হাত তুলে দাও। ডোনাল্ড ট্রাম্পের মতো লোক আল্লাহু আকবারের ধ্বনি শুনে বিড়ালের মতো সমস্যা হয়ে গেছে, আর আপনারা আস্তে আস্তে করে হাসেন আর বাদাম খান। আমার স্লোগান, আমার তাকবীর দিয়ে লাভ কি? আমরা এখানে যতজন রয়েছি, ইতিহাস প্রমাণ করে বদরে আমাদের সৈন্য সংখ্যা কি খুবই বেশি ছিল? কতজন ছিল? 313 জন। ওয়াজ তো আমার সাথে আপনারাই ভালো বুঝেন, 2-1জনকে ডেকে নিয়ে আসা দরকার মনে হয়। বলি আলহামদুলিল্লাহ। জানা থাকলে সুবিধা হয়, জানা থাকলে কি হয়? সুবিধা হয়। বদর ইসলামের প্রথম রণাঙ্গন, এই রণাঙ্গনে মুসলমানের জন্য সংখ্যা ছিল খুবই নগণ্য। কতজন বললাম? 313 জন। আর ওইদিকে কাফেরদের কত? জোরে আওয়াজ করে বলেন। 1000। কিন্তু এখানে বিজয়ী হয়েছে কাদের? মুসলমানদের। সেনাপতির দায়িত্বে কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। সুবহানাল্লাহ বলেন না। উনি মসজিদে ইমাম সাহেব যাওয়ার দরকার নেই, তসবিহ নিয়ে হাঁটাহাঁটি করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম নাকি? এরকম মসজিদে মাতাব্বর করবেন তিনি, ইমাম সাহেব হবেন যিনি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দেয়। এমনও নেতা আছে, ভুঁড়ি এত বেশি কোলাকুলি করতে লেগে আগে ভুঁড়ি বাঁধে, তারপর বুক পাওয়া যায় না, আছে না নাই?
গম চুরি, চাউল চুরি, বস্তা চুরি, ভিজিএফের কাঠ চুরি, বিধবার ভাতা চুরি, এরকম সাতক্ষীরায় মনে হয় না। আছে আছে আছে, সেগুলোকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। এগুলোকে সামনের দিন আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনালী সূর্যের আবার রেখায় উষার যেমনি আলো আলোকিত করে সুবে সাদিক চলে আসে, পূর্বের আকাশে সুবে সাদিকের আভা যেমনি করে সমস্ত মানুষকে দূর করে দিয়ে নতুন একটা সকাল উপহার দেয়, আগামী দিন আমরা মনে করি কোরআনের হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ একই সমতল ছায়ার নিচে চলে আসবে। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসির পড়ছি, তাফসির করার স্বপ্ন আছে, তাফসির করলে মজা লাগবে আরো বেশি। কোরআনুল কারিমে সূরার সংখ্যা কয়টা? 114টা। এর ভেতরে আমি আপনাদের খেদমতে শুরুতেই একটা সূরা থেকে তেলাওয়াত করেছি, নাম বলি নাই। কারা কারা জানেন এই সূরাটা? সূরাতুল, হাত তুলেন তো কারা কারা এই সূরার নাম জানেন? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা কয়টা বলেন? 3টা। ফাইন। একটা রুকু, 14টি বাক্য, 68টা অক্ষরের সমন্বয় আল্লাহ পাক এই সূরাটা দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি রাতের কোনো অংশে, মান তাদরুসুল ইলমু মিনাস সাআতুল লাইল, কোন ব্যক্তি যদি রাতের কোনো অংশ কোরআন হাদিসের কোনো ইলম চর্চার মাধ্যমে অতিবাহিত করে, খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা আলাইহা, দুনিয়া আখিরাতের মধ্যে এর চাইতে উত্তম কাজ আর কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে বসেছি কোরআনের আলোচনা শুনতে, এর চাইতে ভালো কাজ আসমান আর জমিনে কিছু হতে পারে না। এটা বিশ্বাস হয় আমাদের? কেউ কেউ মনে করতেছেন এই বক্তার ওয়াজ না শুনে যদি একটু টেলিভিশন দেখতাম, মমতাজ বাবলির গান শুনতাম, তাহলে মনে ভালো হতো নাকি? হ্যাঁ, আমি বিশ্বাস করি হকপন্থী, হক সিলসিলায় যারা কোরআন শুনে তারা কখনো গান শুনে না। কথা বলেন ঠিক কিনা? গানও শুনে, কোরআনও শুনে যারা মুনাফিকের ঘরের সন্তান হলো তারা। তার কারণ মুখে এক অন্তরে আরেক, তার নাম মুনাফিক। মুখে এক অন্তরে আরেক, তার নাম মুনাফিক। বন্ধুগণ, এই সূরাটার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত চমৎকার। আপনাদের এই সূরার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে? কোন আলোচনা করতে হলে তার শানে নজুল সম্পর্কে কথা বলতে হয়। এই বিষয় ভিত্তিক আলোচনা যখনই করব তখন আপনাদের এটা মজা লাগবে, আগামীকাল বুঝবেন। অনেক সূরা শুনেছেন, সূরা আসরের শানে নজুল কারো জানা আছে এখানে? আচ্ছা, অনেক আছে এখানে, আলেম ওলামা আছে, আমার ভাইয়েরা আছে, অনেক শিক্ষিত মানুষ, অনেক কলেজের লেকচারার, প্রভাষক থেকে শুরু করে এনি কাইন্ড অফ ভিআইপি পার্সন থাকতে পারেন এখানে। আমরা যেহেতু কোরআন নিয়ে বসেছি, কোরআন আমাদের সকলের বাড়ির কিতাব। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন আমাদের সকলের বাড়ির কিতাব। এই কিতাব নিয়ে আমরা আলোচনা বসেছি। হযরতে খালিদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটার রাবী, তিনি বলছেন আবু বকর তখন ইসলাম সবেমাত্র গ্রহণ করেছেন। তিনি একজন ব্যবসায়ী মানুষ, আর তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। খালিদ ইবনে উসাইদ তিনি ইসলাম কবুল করেন নাই। আবু জেহেলেরা সবসময় মুসলমান ধর্মের মানুষদেরকে ডিস্টার্ব করছেন। কিভাবে ডিস্টার্ব করছেন? বিশ্ব নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো মানুষদেরকে নিয়ে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, সমস্ত মানুষগুলো কাজ কারবার সব ফেলে দিয়ে এমনি করে যারা রাতের গভীর অংশে না ঘুমাইতে যাই আপনারা সুন্দর করে বসে বসে তাফসীর শুনতেছেন, ভালো লাগে না খারাপ লাগে? আসতে বলেন। ভালো লাগতেছে, এই জন্য বসে বসে আছেন। বিশ্ব নবী যখন কোরআন হাদিস থেকে দর্শ দিয়ে দিতেন, সাহাবীদের এত বেশি পরিমাণ ভালো লাগতো। বুখারী শরীফের বর্ণনার ভিতরে এসেছে, হযরত আব্দুস সালাম বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দর্শ দিতে বসতেন, তখন সঙ্গে সঙ্গে সব সাহাবীগুলো উঠে চলে যেতেন। আব্দুস সালাম বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে যাওয়ার সময় চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগতেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করতেন, ও সাহাবী, সকল সাহাবীগুলো চলে গেল, তুমি এখনো যাও নাই কেন? বলতেছেন, হুজুর, আমি এমন একজন দরিদ্র রঙের সাহাবী, আমার এমনও দিন যায় 3 বেলা 3 মুঠ ভাত আমার পেটের ভিতরে ঢোকে না। এক বেলা খাইলে আরেক বেলা হয় না, আরেক বেলা খাইলে আরেক বেলা হয় না, এরকম করে করে আমার পেটের ভিতরে ভাত নাই। কিন্তু আপনার আলোচনা যখন আমি শুনি, তখন রব্বুল আলামিন আমার ক্ষুধা তৃষ্ণা সবকিছুকে দূরভীত করে দেয়। বলি সুবহানাল্লাহ। আপনার কণ্ঠ থেকে যতক্ষণ পর্যন্ত আমি আওয়াজগুলো শুনি গো,
তখন থেকে আমার পেটের ক্ষুধা তৃষ্ণা সবগুলো রব্বুল আলামিন দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়, এখান থেকে যখন আমি বাড়িতে যাব তখন আপনার কথাগুলো আর শুনতে পাবো না। যখনই আমি শুনতে পাবো না গো নবী, তখন আমাদের অবস্থাটা কেমন হবে? এই জন্য আমি কাঁদতেছি। আপনার বিরহ ব্যথায় আমার মনটা সবসময় বিগলিত হবে। আমি আপনাকে অত্যন্ত বেশি মহব্বত করি। বিশ্বনবী তখন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি সরাসরি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে তো দেখা যাবে না, আমি রাসূলের ইত্তেবা করতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, সমস্ত গুনাহগুলোকে তার মাফ করে দিবেন। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল ও দয়াময়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে, আপনারা জানেন এই গজল? একটু বলেন তো দেখি। আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। রসুলকে ভালোবাসলে, রসুলের দেখানো পথ চললে, রসুলের আদর্শের অগ্রপথিক হলে আল্লাহ পাক বলেছেন দুনিয়া আখিরাতের সমস্ত কিছুর চাইতে ওই ব্যক্তি উত্তম হয়ে গেছে, রসুলের সাথে তার জান্নাতের মেহমান আমি বানিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার নবীজির প্রতি এই সূরা নাজিল হয়ে গেল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শোনো 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 বান্দারা, শোনো শোনো মানুষ, কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা রয়েছে, যেই সূরাটা যদি তোমরা তেলাওয়াত করতে পারো, তোমরা জানতে পারো, ছোট্ট একটা সূরা দুনিয়ার আখিরাতের সমস্ত সমস্যার সমাধান এই সূরার ভিতরে দেওয়া রয়েছে। সমস্ত মানুষ যারা জানে না তারা বলছে কোন সূরা? সূরা আসর। তখন তিনি চমৎকার করে বলতেন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভিতরে এসেছে, আল্লাহর হাবিবের উপরে যেই দিন এই সূরা নাজিল হয়ে গেল, বিশ্বনবী প্রত্যেকটা সাহাবীকে ডেকে ডেকে সুন্দর করে করে তিনি এই দর্শ দিতেন। আর সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, একজনের সঙ্গে অপরজনের যখনই দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে রে, সঙ্গে সঙ্গে তোমরা একে অপরের সাথে সাথে এই সূরাটা তোমরা শিক্ষা দিয়া দিবা। সকলেই পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আসরি, শপথ হলো সময়ের। শপথ কিসের? শপথ হচ্ছে সময়ের। ইন্নাল ইনসানা লাফিল খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো খুসর ভিতরে রয়েছে, বিপদগ্রস্তর ভিতরে রয়েছে। এই বাণীটা কার? আসতে বলেন না, জোরে বলেন কার? খাসের শব্দের অর্থ হলো নুকসান, মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, আবার খাসর মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে নুকসান না দিয়ে খসর দিলেন কেন? খসর হচ্ছে সেই ক্ষতি যেটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। আর নুকসান, ওই যে বলে না, ব্যবসাতে লোকসান হয়ে গেছে আমার অনেক টাকা, হুজুর এবার পেঁয়াজে ধরা খেয়ে গেলাম, ধানের দাম যা ছিল এখন আরো কম, লোকসান হয়ে গেছে। বলি কি বলি না? ব্যবসায়িক আছেন কতজন? একটু হাত তুলে দেখান তো দেখি। ব্যবসা করেন 2 জন 3 জন 4 জন আছে, কম হাত নামান। লোকসান শব্দটা আরবি, তার বাংলা অর্থ হচ্ছে দুনিয়ায় যে ক্ষতিটা হয় আখিরাতে ক্ষতি হবে না, একে বলা হয় লোকসান। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়েছে, কিন্তু সেই সময় ভণ্ড নবীদের প্রথম নবী হিসাবে দাবি করে। বাংলাদেশে যেরকম অনেক ভালো ভালো পীর আছে না, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি আছে না নাই? আছে।
তার সাথে সাথে বিভিন্ন বাবাও আছে, ল্যাংটা বাবা, বদনা বাবা, শর্ট বাবা, জট বাবা, আছে না নাই? আমি আসতে লেগে দেখলাম এক ল্যাংটা বাবা, আসতে লেগে দেখি হাতে এক বদনা, আরেক হাতে কি যেন ধরে আছে, ল্যাংটা করে হাঁটছে মানুষ। কিছু কিছু মানুষ আবার লজ্জাহীনতার সাথে ক্যামেরা বন্দি করার জন্য সুন্দর করে সামনে গিয়ে কি মোডে, মানে কি অ্যাক্টর সে, আস্তাগফিরুল্লাহ পড়েন। কোন মানুষের সতর দেখা যাবে, দেখা যাবে একজন পাগল হতে পারে, তার মানে কি আমরাও পাগল? মাঝে মাঝে আমরা নিষেধ করে এগুলো মসজিদের মেম্বার থেকে, কিছু কিছু মানুষ উপর থেকে বলে, হুজুর আপনি কি জানবেন, ও একটা জিনিসই। হ্যাঁ, আমি বললাম কি জিনিস? অত সবই উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠে? নিজের বাবাকে বাদ ডাকে না, এরকম ফাটা পাও, গায়ের ভিতরে নেষ্টি গন্ধ, দুর্গন্ধ, গোসল করে না, চুল কাটায় না, দাঁত মাজে না, ওর পায়ে তেল ঢেলে বাবা একটা সন্তান, একটু টাকা, ব্যবসার বরকত। এরকম দুর্বল ইমানদার লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইসলামের ভিতরে এমন কোন, আমরা তো অল্প পড়াশোনা করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এদিকে ফাজিল কামিল শেষ করছি, এদিকে জেনারেল লাইনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স করছি, অতটা জ্ঞানের বহর আমার নাই। তারপরে যতটুকু আমার জানা বা বিভিন্ন বক্তার ওয়াজ শোনা, বিভিন্ন মহলে চলাফেরা, আমার জীবনে কোনোদিন এই কথা শুনি নাই যে সাহাবীদের ভিতরে তাবেঈদের মধ্যে কোনো একজন উলঙ্গ ছিল। উলঙ্গ তো দূরের কথা, সতর পর্যন্ত তাদের উন্মুক্ত হতো না। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা কি করি? আমি অনেক মানুষ দেখছি, লেকচারার, ভালো ভালো জায়গায় চাকরি করে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, গ্রামের প্রধান, টুপি আছে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি পকেট খুঁজলে তসবির সাথে সাথে বাম পকেটে বিড়িও পাওয়া যেতে পারে। এরকম মানুষ গাজার পুরীর মধ্যে করে নিয়ে, আপনি কি বুঝবেন ও একটা জিনিসই। ও বাবা, ও যদি 10 বছর 20 বছর ন্যাংটা থাকতে পারে তাহলে ওর মাজার হবে। আপনাদের কি মাজার হয়? কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আসলে, এগুলো এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের দলে দলে যখন রোগ বিরা ধুরু হয়ে গেল, সে ভণ্ড নবী দাবি করলো যে আমিও নবী। আস্তাগফিরুল্লাহ পড়েন। কান লাগান, শুনতে মজা লাগবে, তার কারণে এটা তাফসীর। আজগবি কথাবার্তা, প্রসঙ্গহীন কোনো বক্তব্য আমি দেই না। আমার নেটের ভিতর আলোচনা শুনেছেন হয়তো, বা ফলস কথা, ফাউল কথা, প্রসঙ্গহীন কথা, উড়াধুরা কথা, গরম নরম কথা, যখন যেটা লাগবে সেটা দেওয়া হবে, কিন্তু প্রাসঙ্গিক আলোচনা চলবে, অপ্রাসঙ্গিক একটা কথাও আমি বলবো না ইনশাআল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব চলে আসতেন হাঁটতে হাঁটতে, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাতে দিনে যে কোনো সময় আল্লাহ পাক কোরআন নাজিল করতে পারেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবীজি, দুনিয়ায় রহমত ছাড়া, বলেন জাতির রহমত। আর কোরআনুল কারীমটা আপনার প্রতি নাজিল করা হবে। এই কোরআনুল কারীমটা দিয়ে আপনি মানব জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব আপনি পরিচালনা করবেন গো নবীজি। এই জন্য তারা সকলেই জানে নবীর প্রতি কোরআন নাজিল হবে, নবীর প্রতি কোরআন নাজিল হবে। এই জন্য ভণ্ড নবী তিনিও মনে করতেছেন, নবীর প্রতি যদি কোরআন নাজিল হয়, আমার প্রতিও কোরআন নাজিল হবে। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেন, আমিও তাই তাই করার জন্য যথেষ্ট প্রস্তুত নিয়েছি, আমি প্রস্তুতি গ্রহণ করেছি। অনেক বক্তা আছে এখন বর্তমান, নেট দেখে দেখে বিভিন্ন বক্তার ওয়াজ নকল করে, কণ্ঠ নকল করে, যেই কেচ্ছা, যেই কাহিনী যেরকম ওরকম ভাবে আবৃত্তি করে। আবার যেরকম মোষ, যেরকম টুপি, যেরকম চেহারা, যেরকম কোটি, ওরকম হুবহু কপি করে আসে না নাই? আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি না। আমার কথা হলো, নিজের মৌলিকত্বের প্রতি তো, নিজের প্রতি তো একটা সন্তুষ্ট থাকা দরকার। তার কারণ আল্লাহ পাক আমাকে আমার সুরত দিয়ে বানিয়েছেন। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে পারেন, কিন্তু এই সুরতটা আল্লাহ পাক আমাকে নিজে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। ও মিয়া, শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব সৃষ্টিতে আল্লাহ পাক নিজে তার কুদরতে হাত লাগায় নাই। শুধুমাত্র 3টা সৃষ্টিতে তার কুদরতে হাত লাগিয়েছেন। এই 3 সৃষ্টির ভিতরে এক সৃষ্টি হলো সেই সৃষ্টি, তা হলো আদম আলাইহিস সালামের অবয়বের উপরে, সূরতের উপরে। এই জন্য এটা এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বাকি আছে কয়টা এখনো? কথা বলেন। বলবো, আমি বলবো। এই তো থাকেন, আজগবি কথা শুনবেন আপনারা।
অনেক বিভিন্ন কথা শুনছেন, এই কথা সেই কথা, কথা শুনবেন তাফসিরের টাটকা কথা। মুসাইলামাতুল কাজ্জাব বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। বিশ্ব নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, গতকাল আমার উপরে এই সূরাটা নাজিল হয়ে গেল, তুমি আগে এটা মুখস্থ করো। সাহাবীদের ব্রেনটা এত সূক্ষ্ম ছিল, এত সুন্দর ছিল, এত ভালো ছিল, তারা শোনা মাত্রই সেগুলোকে কণ্ঠস্থ আয়ত্ত করতে পারত। তেমনি করে করে একবার শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আবার তাকে বলতে হয় নাই। বিশ্বনবী বললেন, আবু বকর পড়ো, যাদের জানা আছে কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াত, এই কোরআনের সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে চলে যাচ্ছেন। মুসাইলামাতুল কাজ্জাব বলে, আবু বকর রে, কোথায় গিয়েছিলি? কয় প্রত্যেক দিন যেখানে যাই সেখানে গেলাম। কার দরবারে? কয় মুহাম্মদের দরবারে। কয় আজকে কিছু নতুন আছে? কয় হ্যাঁ আছে। কি আছে? কয় নতুন একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল আসর। সকলে বলি সুবহানাল্লাহ। আবু বকর তো সেই মানুষ, তার জীবনে পড়তে লেগে আমি যেদিন লেখা দেখলাম, আবু বকর এমন একটা মানুষ, মিথ্যা কথা কেমন করে বলতে হয় উনি এটা জানেই না। সুবহানাল্লাহ বলেন। উনি হচ্ছেন সিদ্দিক আকবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর হেঁটে যেতেন। আবু বকর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের প্রতি বলছেন, আমার একজন মাত্র সাহাবী যে জীবনে কোনোদিন আমার চোখের দিক তাকায় কথা কয় নাই, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নেতার সাথে পাতি নেতার গরমে বেশি। এই নেতা, আপনি কোথায় কার নেতা? আমার আরো উপরে জ্যাক আছে। কথা বলেন ঠিক না ঠিক? উপর উপর করতে করতে কে কোথায় চলে গেছে। ইঁদুর পালাবার জন্য গর্ত পেয়েছে, মাছ পালাবার জন্য পানি পেয়েছে। এরকমও দেখেছি যাদের হাতের কলমের খোসায় সদা সুন্দর মানুষের ফাঁসির দড়ি পড়তে হয়েছে। লাস্ট জীবনে বাঁচতে গিয়ে জঙ্গলের ভিতরে কানা মুড়ি আর কলার পাতার উপরে শুয়ে শুয়ে কাটাতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের সাথে যারা খেল তামাশা করতে এসেছ, যুগে যুগে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছেন। আগামী দিনেও যারা খেলবে তাদেরকেও সেই নাস্তানাবুদ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইসলামের পথে আমরা অতীতেও আছি, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। কারা কারা হাত তুলে দেখাও। হাত নামা। বন্ধুগণ, আমরা দেখেছি ইসলামের বিপক্ষে চলেছে ক্ষমতা পেয়ে। আরে বাবা, রাতে রায় দিনেই কার্যকর, মানুষকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। তার মানে ক্ষমতা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা বলেছেন ক্ষমতার মালিক তো আমি। ক্ষমতার মালিক কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতা যেখানে রয়েছে পঞ্জীভূত, আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি। তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি দিয়ে ফেলেছি। এর মানে এই নয় চেয়ারে বসে যখন যেটা বলবে সেটাই হবে। তার কারণ অতীতেও যারা চেয়ারে বসেছে তাদেরকে চেয়ার ছেড়তে হয়েছে। তুমিও বসেছো, নির্দিষ্ট একটা টাইমের উপরে তোমাকে রাখা হবে। কথা বলেন। আবার কখন তোমাকে নামিয়ে দেওয়া হবে এটা তুমিও জানো না। জানেন কে? কে জানেন? আল্লাহ। সুতরাং এখানে বসে আমি বলবো না আমি এখানে বসেছি 12টা 12:15, আমি নামবো 1:40-এ, এর আগে আমাকে নামানোর কেউ নাই, এরকম বলা যাবে নাকি? আমি বসছি মাত্র, আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু আল্লাহ যে তোমাকে কোন কাজ কখন দিবে এটা জানেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত তুমি জানো, আর কেউ জানে না। বন্ধুগণ, আলোচনা ওই দিকে না, আলোচনা এই দিকে, সব দিকেই থাকবো ইনশাআল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব এই ঘটনা শুনলেন, সূরা আসর শুনলেন। শোনার পরে তিনি মাথা নাড়ালেন। নাড়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। তার কারণ মূলত আয়াত নাজিল হয়েছে আমার প্রতি, আর আমার প্রতি যেটা নাজিল হলো সেটা তুমি শোনো। ও মিথ্যা কোরআনের বানোয়াটি কথা বলতেছে। এই সূরার অনুরূপ একটা সূরা সে বানাইছে। আমি কি এটা বলবো? আমি ইবনে কাসির যারা যারা পড়েছেন তারা এটা জানেন। সেখানে মুসাইলামাতুল কাজ্জাব বলছেন,
ইয়া উবাইরু আনতা উজনান ও সদরু সয়রুকা হাফরু নাফরু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা নাযিল হলো। আর মুসাইলামাতুল কাজ্জাব বলছে না, আমার প্রতি নাযিল হয়েছে ইয়া উবাইরু আনতা উজনানে ও সদরু সয়রুকা হাফরু নাফরু। এটাই আমার উপর নাযিল হয়েছে। এখন বলছে তুমি কি এটার বাংলা জানো, মানে এটার মিনিং জানো? তো বলছে কি, বলছে ইয়া উবাইরু মানে একটা গন্ধক আকারের একটা প্রাণী। আনতা উজনান, তার রয়েছে দুইটা কান। কি রয়েছে? তার দুইটা কান। অসদরু সয়রুকা, তার সদর মানে কি? বুক। সদর মানে হচ্ছে বুক। তার বুকটা অত্যন্ত প্রশস্ত কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত। হাফরু নাফরু, সে মাঝে মাঝে চলাফেরা করে, এরকম করে। তুমি একটা প্রাণীর সম্পর্কে এখানে কি আমাকে কি বুঝাইলা? আমি তো ভালো কিছু বুঝলাম না, কিন্তু আল্লাহ পাকের কোরআনে যেটা এসেছে সেটা হচ্ছে এরকম। ওয়াল আসর, শপথ হচ্ছে সময়ের। শপথ কিসের? ইন্নাল ইনসানা লাফিল খুসর, অধিকাংশ মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। কার প্রতি? সকলে কথা বলেন। আমরা সকলে ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে তারা বসে নাই, তারা আমলে সলে করতেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সব সময় তারা বিচলিত হয় না, সব সময় তারা মনোমালিন্যতা করে না, সব সময়কার জন্য উড়াধুরা সিদ্ধান্ত তারা নেয় না, সব সময় সবর এখতিয়ার করে হকের উপরে থেকে। কার প্রতি? আল্লাহর প্রতি। সুন্দর করে করে যখন এগুলোকে বলে দিলেন, তখন মুসাইলামাতুল কাজ্জাবের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। তার কিছুদিন পরে বিশ্ব নবীজির সামনে ওই রাস্তা দিয়া একজন বোবা সন্তানকে নিয়ে একজন মা চলে যাচ্ছে। যেতে লেগে মুসাইলামাতুল কাজ্জাব বলছে, এটা নিয়ে কোথায় যান? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই। বলছে কেন? একটু মুহাম্মদের দরবারে গিয়ে বলবো, হে রাসূল, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। তার কারণ আপনি শেষ জামানার পয়গাম্বর, আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে, কখনো এটা মিস হবে না। এই জন্য দোয়া করতে যাচ্ছি। বলতেছে আপনার এই সন্তানের সমস্যাটা কি, আপনি একটু বলে দেন তো দেখি। বলতেছে এই সন্তানের সমস্যা, কথা বলতে পারে না। আপনাদের ভাষা কি বলে? হ্যাঁ, বোবা কথা বলতে পারে না। কোনো মায়ের যদি সন্তান বোবা হয়, কথা বলতে না পারে, মনে কষ্ট আছে না নেই? আছে। নিয়ে যাচ্ছে কার দরবারে? রাসূলের দরবারে। জিজ্ঞাসা করতেছেন কে এই কথা? মুসাইলামাতুল কাজ্জাব। বলছে কার দরবারে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কেন? এই সন্তানটিকে একটু দোয়া করে নিয়ে আসবো যাতে একটু কথা বলতে পারে। হাসতে স্যার বলছে, আরে পাগল, দুনিয়ায় বহু দেখছি, এই বোবা সন্তান কি কখনো কথাবার্তা বলবে? সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, তিনি যখন হাত আসমানের দিকে তুলেছেন, চন্দ্রকে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পাটাকে যখন তিনি উহুদের জমিনের উপরে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে নড়াচড়া করতে লাগলেন। বিশ্বনবী পা দিয়ে থামায়া দিলেন। ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ থামায়া দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন বিশ্বনবীজি, হঠাৎ করে পানি নাই। 1400 সাহাবী, বুখারী শরীফের বর্ণনা। 1400 সাহাবীর ভিতরে আসরের নামাজের ওয়াক্ত চলে আসলেন। আসরের নামাজের ওয়াক্ত আসলে পারে নামাজ পড়া ফরজ না নফল? আসতে বলবেন না, জোরে বলেন। ফরজ ইবাদত করতে হবে, ইবাদতের পূর্বে ওযু আছে না নাই? আছে। ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তোমরা আগে সুন্দর করে ওযু করে নাও, মুখমণ্ডলগুলোকে ধুয়ে নাও, এটা ফরজ। এখন ওযু করার জন্য পানির দরকার আছে, কিন্তু পানি আছে মাত্র 1 মশক। এই পানি দ্বারা কি 1400 সাহাবী খেতে পারবে? গোসল করতে পারবে না, ওযু করতে পারবে না। কি করা যায়? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি বিশ্ব নবীর দিকে নজর করে দেখলাম, ওই একটা মশক পানি তার নিজের কাছে নিলেন, কি যেন পড়লেন, পড়ার পর তিনি ফু দিয়ে দিলেন। আমরা 1400 সাহাবী
তৃপ্তি সহকারে পানিগুলো পান করলাম, ওযু করলাম, সুন্দর করে খরচ করলাম, তারপর বিশ্ব নবীজির সঙ্গে নামাজ আদায় করলাম। কিন্তু মশকের এক ফোঁটা পানিও আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিলেন না। সেই নবীজি আমাদের, এই নবীজির দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবীজির সঙ্গে যখন সাহাবাজরা হেঁটে হেঁটে চলতেন, বড় বড় পাখিগুলো এসে বিশ্ব নবীজির মাথা মোবারকের উপরে ডানা ঝাপটায়া ঝাপটায়া বাতাস করে দিতেন। শুধুমাত্র তাই নয়, মরুভূমির ভিতর দিয়ে যখন বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে যেতেন, তখন এক খণ্ড করে মেঘ এসে বিশ্ব নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দান করতেন, যাতে নবীজির রৌদ্রের তাপ না লাগে। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এত বেশি পরিমাণ ভালোবাসতেন। এই নবীজির দরবারে যাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব বলতেছেন, মুহাম্মদের দরবারে গেলে কোনোদিন সন্তান কথা ভুলবে না। মা নিয়ে গেলেন, উৎসর্গ করলেন, মাকে বললেন, মা তোমার সন্তানের কি সমস্যা? বলে, আমার সন্তান মা বলে ডাক দেয় না। পৃথিবীর সকল সন্তান মাকে মা বলে ডাকে রে, মায়ের কত ভালো লাগে, কিন্তু আমার সন্তান একটাই আমাকে মা বলে ডাক দেয় না, আমাকে মা বলে জড়ায়া ধরে না, কাছে আসে কিন্তু কথা বলে না। আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমার এই সন্তানটা আমাকে আদর করে, স্নেহ করে, সব করে, ভালোবাসে, কিন্তু মা বলে ডাক দেয় না। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আপনার প্রতি, আপনি যদি একটু দোয়া করে দেন আমার সন্তান সুন্দর করে কথা বলবে। বিশ্ব নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বোবার সন্তানের মুখের ভিতরে যিনি কটা ফুটাইয়া দিলেন তিনি কে? মা এবার সন্তানের মুখের ভিতরে চুম্বন দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবার মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, ও মা, যায় লাভ মনে হয় নাই, তার কারণ তোমার চোখে পানি। মা হাসতেছে আর বলতেছে, আরে এটা কোনো দুঃখের পানি নয়, দুঃখের পানি নয়। মানুষের চোখে পানি আসে দুইটা কারণ, একটা অন্তরে বেশি আঘাত লাগার কারণে, আরেকটা হচ্ছে খুশির কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? মা এবার বলতেছে, আমার এই চোখের পানি আমার এসে গেছে, এটা অন্য কোনো কারণে নয়। বিশ্ব নবীজির দরবারে যখন আমি গেলাম, আমি নজর করে দেখলাম বিশ্ব নবী আমার সন্তানকে কালেমা যখন তালকিন দিলেন আর বললেন, আমি কে বলো, ও সন্তান আমি কে? সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। চলে গেলেন। পরের দিন বিশ্বনবীজি যেই সাহাবী যেই সন্তানগুলোকে দেখতেন, এতিম দেখতেন, ছোট বাচ্চা দেখতেন, তাদের মাথার উপরে হাত বুলাইয়া দিতেন বিশ্বনবীজি। বিশ্বনবী যখন হাত বুলাতেন, সমস্ত বাচ্চারা যাদের মাথার উপরে হাত বুলাইয়া দিতেন, তাদের মাথা মোবারক থেকে সুন্দর সুন্দর আতরের ঘ্রাণ বের হয়ে যেতেন। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড, বদমাশ, প্রতারক, তিনি বলছেন, আমিও হাত বুলাইয়া দিলে মাথার ভিতর থেকে সুন্দর সুন্দর ঘ্রাণ বের হয়ে যাবে। পকেটের ভিতরে একটা সুন্দর করে আতরের শিশি নিলেন, সুরমার শিশি নিলেন, নিয়ে হাতের তালুতে মাখে আর সন্তানগুলোকে ডাকে, আসো, আমি নবী, আমি তোমার মাথায় হাত দিয়ে দিলে বরকতের দোয়া হবে, তোমার মাথার ভিতরে সুঘ্রাণ বাড়াবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলে হবে না। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব যখন মাথার উপরে হাত দিয়ে বাচ্চাদেরকে দোয়া করে দেন, সেই দিনে আরেকজন নিয়ে আসছেন, একজন ইহুদি চিন্তা ভাবনা করে এসেছেন বিশ্বনবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাশাইশুল কিবরা কিতাবের ভিতরে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী মহল্লী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবটার ভিতরে এসেছে, একটা সাপকে বাড়ি মেরে মেরে ফেলে দেওয়ার পরে, আমাদের নাটোরের ভাষায় আমরা বলি এটাকে গুই সাপ, আপনাদের এলাকায় কি বলে? 4 পা আছে, লেজ আছে, মাথা আছে, কি বলে? আচ্ছা, সাপ।
এই সাপকে মেরে ফেলে দিয়েছেন। মারতে মারতে নিশ্চিত হয়ে গেছে যেটা মারা গেছে। তারপর নিয়ে আসছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবো, তুমি বোবা সন্তানের মুখে কথা ফট্টা ফোলাও, এবার দেখবে মৃত সাপকে তুমি কি করে জীবিত করো। ইহুদি নাসারারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। বিশ্ব নবীজির দরবারে কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দেব। বিশ্ব নবীজির দরবারে নিয়ে আসা হলো। এইবার বিশ্ব নবীজির কে বলছেন, মুহাম্মদ এই সাপটাকে আমি পেলাম, সাপটা অত্যন্ত অসুস্থ, লড়তে পারে না, চড়তে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তুমি যদি এটাকে জীবিত করতে পারো, কিছুদিন পূর্বে তুমি মৃত সন্তান বোবার সন্তানের মুখের ভিতরে তুমি সুন্দর করে করে কথা ফুটিয়ে দিয়েছো, আবার বাচ্চাদের মাথায় হাত দিলে তোমার হাত যেখানে লাগে সেখানে সুঘ্রাণ হয়ে যায়। এখন তুমি এই গুই সাপটাকে তুমি জীবিত করে দাও। জিবরাইল আমিন এসে হঠাৎ করে জানায়া দিলেন, বিশ্ব নবীজি এই সাপটা কিন্তু জীবিত না, এই সাপটা কিন্তু মৃত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বলছেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। তার কারণ মুসলমানরা যখন বিপদ আপদে পড়বে তখন সবসময়কার জন্য সাহায্য চাইবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না। যারা ঈমান নিয়ে বিশ্ব নবীজির কাছে গিয়েছেন, ঈমানের হালতে গিয়েছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে নাই। এবার মহিলা গেলেন, যাওয়ার পর সন্তানকে নিয়ে গেলেন ঈমান নিয়ে, আমার সন্তানটিকে ভালো করে দেন, দোয়া করে দেন। ভালো করে দিয়েছিলেন কে? কাফের বেঈমানেরা গেছে। মৃত সাপকে আপনি যদি জীবিত করে দিতে পারেন ও নবীজি, তাহলে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু ইহুদি নাসারারা জানে বিশ্ব নবী কোনোদিন জীবিত সাপকে মৃত করতে পারবে না। বিশ্ব নবীজি এবার জানেন, ওয়াল্লাহ দুনিয়াতে আমার কোনো কেরামতি নাই, আমার কোনো কিচ্ছু নাই। তার কারণ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সব হলা তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। তুমি মৃতকে জীবিত করতে পারো, জীবিতকে মৃত্যু বানায়া দিতে পারো। রব্বুল আলামিন আমার কাছে নিয়ে আসছে, আমি তো জানি না। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে বিশ্ব নবী যখন কিবলার দিকে হইয়া 2টা হাত রব্বুল আলামিনের দরবারে তুলে ধরলেন, টপ টপ করে বিশ্ব নবীজির চোখের পানি বের হয়ে যায়। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, মালিক রে, আমি বিশ্ব নবী, আমার সাথে মানুষ ঠাট্টা মশকরা করতে আসে রে মালিক, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার কারণ প্রতিনিয়ত আমি পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তার কারণ আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলা। এই কথা বলার পরে বিশ্ব নবীর উপরে জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি শুধুমাত্র ওই সাপটাকে বলেন, ও সাপ বলো তো আমি কে, এতটুকু আপনার বলার দায়িত্ব, বাদ বাকি যা হবে আপনাকে বুঝতে পারার জন্য সহজ হয়ে যাবে। দোয়া মুনাজাত শেষ করলেন, বিশ্বনবী সাপের কাছে গিয়ে বলে, ও সাপ বলো তো আমি কে। আল্লাহ পাক সাপের জবান মুখের ভিতরে দিয়ে দিয়েছেন। সাপ বলতেছেন, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সাপের মুখে যিনি জবান দান করলেন তিনি কে? আল্লাহ পাক। রসুলকে এইভাবে যারা ঈমান এনেছেন তাদের সাথে আল্লাহ পাক রসুলকে একত্রতা দিয়েছেন, যে ঈমান আনবে যারা সফলতা অর্জন করবে তারা। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানায় দিতেছেন, নবী আপনার হতাশ হওয়ার কারণ নাই। মুসাইলামাতুল কাযাব, তাম পৃথিবীর সমস্ত ভণ্ডরা যদি একত্রিত হয়ে আপনার সাথে খারাপ আচরণ করতে চায়, আপনার শান ও মান নিয়ে খেলা করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। তার কারণ তারা ঈমান আনে নাই, আর যারা ঈমান এনেছে তারা কখনো এক হতে পারবে না। মুসাইলামাতুল কাযাব এখানেও ব্যর্থ হয়ে গেল। পরের দিন সকালবেলা তিনি ছোট ছোট সালপালকে নিয়ে এসে বলছে, এই তোমরা সকলে স্বামী নবী, আমি তোমাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দিলে তোমরা বড় বড় কিছু হয়ে যাবা। কিছু কিছু মানুষ ঝুলে ঝুলে চলে যায়। এই তো আসার আগেই ঝিনাইদহ যখন ঢুকলাম, হঠাৎ করে মনে হয়ে গেল কয়েক বছর আগে হঠাৎ করে এরকম একটা মানে কথা আসছিল না এরকম, যে এই ঝিনাইদহের কোনো এক ব্যক্তি পানিতে ফু দিয়ে দিলে সব রোগ ভালো হয়ে যায়।
আপনাদের এলাকায় মনে আসে না এই ঘটনা। আমাদের এলাকার ভিতরে এক মানুষ বস্তার ভিতর করে নানান ধরনের শিশি আর শিশি, পানি ভর্তি করার শিশি, এগুলো নিয়ে প্রত্যেকটা শিশি প্রতি 10 থেকে 20 টাকা সাথে করে নিয়ে ভাড়া লাগবে, এটা লাগবে, ওখান থেকে নিয়ে পর্যন্ত আসছে। পানিতে ফু দিছে কি না দিছে এগুলো নিয়ে আবার বাসাতে পৌঁছে দিয়েছে। এগুলো খাবেন, রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আছে না নাই? আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরা নিজেরা নামাজও পড়ে না, আল্লাহর কাছে চায়ও না, হকের উপরেও থাকে না, সবরও ইখতিয়ার করে না। যেখানে দেখবে শর্টকাট টেকনিক, সেখানে গিয়ে তারা হাজির। 10 টাকা 5 টাকা, কোথায় মোমবাতি, কোথায় এই বাতি সেই বাতি। আমি আবার দেখি বিভিন্ন জায়গায় মাজার থেকে মাটি নিয়ে এসে তলপেটে মাখে। একজনকে জিজ্ঞাসা করলাম, ওটা করতেছে কেন? দীর্ঘদিন বিয়ে শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চা হয় নাই, মাজারের মাটি একটু পেটে মাখতেছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই শিকড়বর্তী। নাউজুবিল্লাহ বলেন। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি কোনো ভালো কিছুকে উপার্জন করার জন্য, ভালো মন্দ এরকম হয়, মানে ভালো কিছু প্রত্যাশার জন্য যদি ঝোলায় রাখে, বিশেষ করে তাবিজ কবজ, এটা অন্য কোনো কিছু ফ্যাক্টর হতে পারে, এটা শিরক হিসাবে পরিগণিত হয়ে যাবে। আল্লাহর কালাম ব্যতীত, আল্লাহর কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত যদি কেউ এগুলো ঝুলায়, তাহলে কি করবে? সে শিরক করবে। এগুলো করা যাবে? পুরুষের চাইতে নারীদের কিন্তু এটা টেন্ডেন্সি অনেক বেশি। সূরা শুআরার ভিতরে এসেছে, যারা ঈমান আনবে, ঈমানওয়ালাদেরকে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। এই বাণী কার দিয়েছেন? আল্লাহ পাক নিজে দিয়েছেন, যে যারা ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। কিরকম ভাবে? যারা বিবাহিত মানুষ, বিবাহিত করছেন কতজন, বিয়ে করছেন কতজন, হাত তুলে দেখান তো একটু। মুরব্বী বিয়ে করেন নাই আপনি? আচ্ছা, বিয়ে করছেন। শোনেন, আল্লাহর বাণী আল্লাহ পাক বলছেন, যারা বিয়ে করছেন আমি খুশি হলে তাদেরকে প্রথমে কন্যা সন্তান দিই। কন্যা সন্তানের পিতা আছেন কারা কারা? হাত তুলে দেখান। প্রথম, মাশাআল্লাহ, হাত নামান। কন্যা সন্তানের পিতা প্রথম। আল্লাহ পাক যদি কারো দাম্পত্য জীবনে খুশি হন, সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দিয়ে তার মানে বৈবাহিক জীবনের বরকতটাকে শুরু করে দেন। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়লো, আমি একটু বলবো, প্রাসঙ্গিক। পাশের বাড়ি আর এই বাড়ি, মানে দুই বাড়ি পাশাপাশি, মানে প্রতিবেশী। একজন হয়েছে ছেলে সন্তান, আরেকটা হয়েছে মেয়ে সন্তান। হওয়ার পরে দুইটাকে এক জায়গায় রাখছে। হঠাৎ করে এসে একটা বাঘ অথবা একটা নেকড়ে একটা সন্তানকে খেয়ে ফেলছে, মানে নিয়ে চলে গেছে। দুইজনে এক সন্তানকে দাবি করতেছে। কথা কি এই পর্যন্ত বোঝা গেছে? আমার কি হলো ঘটনা? এক বাড়ির পুত্র, আরেক বাড়ির কন্যা। এখন কন্যা সন্তানটাকে নিয়ে গেছে, কিছুতে খেয়ে ফেলেছে বা নিয়ে চলে গেছে। আছে কি? এই পিছনের লোকগুলা বলেন, খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় আগে কোনোদিন এটা শুনেন নাই। হ্যাঁ, আচ্ছা, আছে কে? ছেলে সন্তান আছে। খেলাফত কাল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। খেলাফত কালে কি সংবিধান দিয়ে চলে না কোরআন দিয়ে চলে? কথা বলেন, কথা বলেন। আবু জার ভাই আছেন নাকি? কই, কোথায়? হ্যাঁ, আচ্ছা, আছে। কোরআন দিয়ে চলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দুইজনেই বলছেন, নালিশ করছেন, যেই সন্তানটা আছে পুত্র, এই সন্তানটা মূলত আমার সন্তান, আর তোর সন্তান খেয়ে ফেলেছে, যা। এখন দুইজনের একজনের কথা ভুল, তার কারণ সন্তান তো দুজনের দুইটা, তাহলে একজনেরটা তো নিয়েই গেছে, তাহলে ওই একটা মিথ্যা দাবি করতেছে, আর আরেকজন দাবি করতেছে ওটা তার প্রকৃতই সন্তান। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছেন যে আপনি কোরআন দিয়ে ফয়সালা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা মনে হয় কোরআনে ফয়সালা নাই। কোথায় আছে? কোন সূরায় আছে? কোন আয়াতে আছে? বললেন তো আছে। দেখি দুই একজন বলেন তো দেখি কোথায় আছে। হ্যাঁ, কোরআনে আছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি এটা বলবো একটু সামনে আলোচনা বাড়ানোর পরে আমি বলবো। রাত 1টা বাজতে চলেছে, শেষ করে দেই নাকি? হ্যাঁ, মেলা করেন, চলতেই থাকুক, মানে ওয়াজ চলুক, হুজুর মরুক নাকি? আচ্ছা, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি এটাও বলবো,
আমি ওয়াদাবদ্ধ, আমি এটা বলবো, অত্যন্ত চমৎকার কথা, আমি এটা বলবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে কার প্রতি, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে আসেন। আমরা কি ঈমান আনছি তো ঠিকঠাক ভাবে না? ওই ঈমান আলীর মতো আমাদের ঈমান আনা। এক লোকের নাম সুন্দর করে বাবা, সন্তান হয় না হয় না হয় না, কষ্ট পাচ্ছেন আপনারা? খুবই মজা পাবেন আমার মনে হয় এই কথা বললে। এক লোক বিয়ে শাদী করার পরে দীর্ঘদিন তার সন্তান হয় না, সে চিন্তা করলো এবার যদি আল্লাহ আমাকে কিছু একটা দেয়, বিশেষ করে পুত্র সন্তানের প্রতি মানুষের ঝোঁক একটু বেশি হয় বা আছে। এখন উনিও চিন্তা ভাবনা নিচ্ছে যদি কোনো সন্তান আমার হয় তাহলে তার নাম আমি রাখবো ঈমান আলী। নাম কি? সকলেই বলেন, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমান আলী না, ঈমান আলী কিন্তু নামে ঈমান আলী হইলেও কামে অতটা ঈমান আলী না। ছোট থেকে বড় হয়, ওকে যদি কয় মসজিদে যেতে, ও ঘ্যান ঘ্যান করতে করতে অন্যদিকে চলে যায়। ওকে যদি বলে বাবা চুল কাটাবো বাজারে যা, সেদিন ওকে আর বাড়িতে পাওয়া যায় না। মানে এক কথা যে বাবা মা যা বলে ও সবসময় উল্টাটার দিকে চলাফেরা করে। ঈমান আলী এই করতে করতে বড় হয়ে গেছে। বাবা মা কয় তোমার এখন বাবা বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে বিয়ে দিব। ঈমান আলী তো বাবার হোটেলে খায়ার পরে কয় বিয়ে দিবে, বৌমাকে যদি তোমরা খাওয়াও তাহলে আমার কোনো আপত্তি, তবে আমি কামাই করে খাওয়াতে পারবো, আমি তোমাদের একমাত্র সন্তান। কি সুন্দর একটা কন্ডিশন দিল। কে? কথা বলেন। ঈমান আলী। নামটা মনে রাখবেন, নাম কি? ঈমান আলী। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের কোনো ভয়। কিন্তু আমরা নামে ঈমান আলী, কামে নাই। এজন্য ঈমান আলীর ওয়াজ হচ্ছে। ঈমান আলী বিয়ে শাদী করবে, বিয়ে হয়ে গেছে, বিয়ে করবে কোথায়? বাবা একটু ভালো মানুষ, বাবা খুশখাম করে করে দেখতে দেখতে দেখে যে এই লোকটা একটু বড় লোক মানুষ, জমি জায়গা ভালো, মেয়েটাও মোটামুটি সুন্দর, ফ্যামিলিটাও মোটামুটি ভালো, সব কিছু দেখে শুনে ঈমান আলীকে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে শ্বশুরও চিন্তা ভাবনা করলো আমিও দীর্ঘদিন পর আমি আমার মেয়েকে যেহেতু বিয়ে দিলাম, আমি এখন হজ কাজটা সেরে আসি। অনেক বাবা এরম আছে, মেয়ে বিয়ে না দিলে আমি হজে যাই বা কি করে, মানছেই বা কি বলে, আছে না নাই? সাতক্ষীরা এমন এরকম লোক নাই? আছে। আচ্ছা, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, দেওয়ার পরে খানায় কাবায় গেলেন, তওয়াব করে সব কিছু করে সুন্দর যায় নামাজ তসবি, এবং চিন্তা করলেন আমার জামার নাম খুব সুন্দর একটা নাম, কি যেন নাম? পিছনের লোকগুলো বলেন, হাত তুলে বলেন। আওয়াজ আসতেছে না ভাই, আপনারা আওয়াজ কম দিলে সত্যি আমি ওয়াজ করা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আওয়াজ করেন, বলেন কি নাম? ঈমান আলী। ঠিক আছে। শ্বশুর হজ করে নিয়ে আসলেন একটা মুসল্লা, একটা তসবি, একটা টুপি, একটা জুব্বা, একটা কি এটা নিয়ে আসলেন। আসার পরে ঈমান আলী কিন্তু হাজির আগেই, আব্বা গেছে হজে, আমি জানি বিভিন্ন হাজির সাহেব বিভিন্ন কিছু নিয়ে আসে, আমি যেহেতু তার একমাত্র জামাই, করি না কোনো কামাই, বাড়িতে গেলেই আব্বা জানে আমাকে কি জাতি কি দেয়। সুবহানাল্লাহ বলেন। এরকম লোভী জামাই মনে হয় সাতক্ষীরায় নাই, আছে নাকি? ঈদের আগের দিনে যায় হাজির, আব্বা আমি জানি ঈদের পরে আমাকে আপনাকে আসতে হবে আপনার বাড়ি, কিন্তু ঈদের পরে যে হারে মানে ওই ভাড়া ভড়ি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ গাড়ি টাড়ি পাওয়া মরশুদ, আমি আগের দিনে চলে আসছি। এরকম আহম্মক আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আছে, আগেই চলে আসে। আমি জানি আপনি একদিন পরেই দাওয়াত দিবেন, আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয় দেখতে চলে আসলাম, এত পাড়াপাড়ি করে আসছি, দেখেন কিছু আনিই নেই, হ্যাঁ আবার মাইন্ড করেন না, পরে যায় নিয়ে আসবো না। মানে শ্বশুর বাড়ি গেলে তো কিছু নিয়ে যাওয়া দরকার। আপনাদের এলাকায় এরকম ট্রেডিশন আছে না? শ্বশুর বাড়ি গেলে একটু সাথে করে নিয়ে যাওয়া, কিন্তু নিয়ে চলে যায়। ঈমান আলী এবার আগে যায় হাজির। বাবা কি করলো? বাবা আমি ভালোবেসে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি, হজ করতে গিয়ে তোমার জন্য দোয়া করছি, আমি জানি আপনার আমি একমাত্র জামাই, আমার নাম কি? ঈমান আলী। ঈমান আলী এবার সুন্দর করে সামনে দাঁড়াইছে, আব্বা সুন্দর করে সালাম কালাম করার পরে বাবা সুন্দর করে তার মাথায় টুপি এগুলো সব গায়ে দিয়ে দিয়ে বলছে, বাবা আজ থেকে তুমি নামাজ কালাম এগুলো সব সুন্দর করে আদায় করবা, এগুলো পড়ে নামাজ পড়তে হয়, এগুলো পড়ে মসজিদে যেতে হয়, এগুলো পড়ে মানুষের উপকার করতে হয়, এরকম করে করে বলল। কিন্তু ঈমান আলী কোনোদিন এর আগে সকল কথা শুনলেও সে কখনো মানে নাই। কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি গেছে, এগুলো গিফট টিফট নিছে, দিতে আর করতে হয়ে গেছে দেরি। এই কোনো গ্রামের ভিতরে চলতেছে একটা মাহফিল। এখন শ্বশুর হয়েছে ওখানকার বিশেষ অতিথি। শ্বশুর কি?
বিশেষ অতিথি। এখন বলতেছে বাবা আমি একলা কি করে যাই, নতুন হাজি মানুষ, তুমিও যেহেতু আমার জামাই, চলো আমরা দুইজনে আমরা একসাথে মাহফিলে। এলাকায় কোনো জামাই আছেন নাকি মাহফিলে? পাশে এই যে একটা জামাই আছে, আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইমান আলী এবার শ্বশুরের সাথে যাচ্ছে কোথায়? মাহফিলে। কিন্তু এলাকার হুজুর তার আলোচনার বিষয় কি আমার মতোই, ইমান নিয়ে কথা। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে দেখে মাহফিলের অবস্থা বেশি একটা ভালো না, লোকজনও কম। এই দেখে তখন সুন্দর করে টান দেয়ার ওয়াজ করে। ভাইয়েরা আমার, দেশের যেই হাল হকিকত তাতে দেখে মনে হয় মাহফিলের ভিতরে আমাদের মধ্যে এখনো ইমানদার মানুষ মানে ইমান আলী আইসা এখনো মনে হয় পৌঁছায় নাই। ইমান আলী দূরের থেকে মাইকের আওয়াজ পাওয়ার সাথে মারাত্মক বিষয়, আমি যে মাহফিলে যাচ্ছি, আমি যে মাহফিলে পৌঁছায় নাই, এই কথা হুজুর জানলো কি করে? সুবহানাল্লাহ কর। বলছে আমি যে এত সুন্দর নামি দামি একজন জামাই, এই হুজুর কি করে জানলো আমার এত সম্মানী এলাকা? কথা বুঝতেছেন আমার? ইমান আলী নাম কি? ইমান আলী। সুন্দর করে যাইতে যাইতে এখন যেমন আসতেছে একটু তড়ি ঘড়ি করে। এখন হুজুর যখন উঠছে কয় বাবা সকল দেখে যেখানে আছেন তাড়াতাড়ি করে আসে। লোকজন আসা দেখে হুজুর আবার টান দিয়ে বলতেছে ভাইরা আমার উপস্থিতি সব কিছু দেখে মনে হচ্ছে আপনাদের উপস্থিতি দেখে আমাদের ভিতরে ইমান কিন্তু খুব জোরে আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ কন। ইমান আলী এখন কয় কি ব্যাপার, আমি আগে আসলাম আস্তে আস্তে, এই কথা হুজুর জানে, আবার জোরে দৌড়ায় যাচ্ছি, এই কথা দেখে হুজুর জানে। সাংঘাতিক হুজুর, তাড়াতাড়ি করে যা মাহফিলের ভিতরে বসে। সুবহানাল্লাহ কন। ইমান আলী এবার মাহফিলের ভিতরে এসে বসে পড়েছে। কিন্তু ইমান আলী এতগুলো ড্রেসের ভিতরে ড্রেস পড়তে পড়তে হঠাৎ করে পড়তে ভুলে গেছে, জুব্বা পড়লে যে নিচে আরো কিছু পরা দরকার, ইমান আলী এটা পড়তে মূলত ভুলে গেছে। হুজুর সাহেব তার বক্তব্য দিতে গিয়ে যে মাঝে মাঝে আওয়াজ কম দেন, বেশি দেন, এই দিতে দিতে অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি না, লোক আসেনি ঠিকই কিন্তু আওয়াজ আমার জুতের মতো হয়। ইমান যেরকম থাকা দরকার সেরকম ইমান নাই। হুজুর একবার টান দিয়ে বলতেছে ভাইরা আমাদের ভিতরে যার যতটুকু ইমান আছে আর না আছে, কিন্তু ইমান যেরকম উপরে আছে কিন্তু ভিতরের ইমান ঠিক। এই কথা কর সাথে সাথে ইমান আলী যেমনি সাহেব এসে বসার পর কয় কি ব্যাপার, আসলেই তো আমার বেকায়দা, আমার উপরে তো জুব্বা আছে কিন্তু নিচে কিছু। ইমান আলীর ভয় আছে না নাই? কথা বলেন। এই কথা বলার পর ইমাম সাহেব আবার যখন সুন্দর করে টান দিয়ে বলছে ভাইয়েরা এই যে ভিতরে কিছু নাই, এই ইমান দিয়ে আমরা যে যেখানে যাব, যাই করতে যাব, ধরা খাওয়ার সমস্যা আছে না নাই? এই যেমনি ধরা ধরের বিষয় বলছে, ইমান আলী পিছন থেকে জোর করে এসে ধরে বলতেছে ভাই যদ্দূর পর্যন্ত গেছেন অদ্দূর পর্যন্ত রাখেন, আমি যে আজকে ছটাছটি করে জুব্বা পড়ছি, আমি পায়জামা পড়ে, আমি ইনশাল্লাহ আগামীকাল বাড়ির থেকে হলেও আবার টাকা দিয়ে হলেও আমি কিছু একটা পড়বো, শ্বশুরের উপর আমি আর ডিপেন্ডেন্ট হব। এই হলো আমাদের ইমান আলীর। এটা একটা গল্প আর কি, কথা বুঝতেছেন? জুব্বার নিচে কি পড়তে এটা জানে না, নামাজ কি করে পড়তে এটা জানে না, মাহফিলে গেলে কি আদব রক্ষা করতে হয় এগুলো জানে না, কিন্তু নাম হলো ফজর আলী, জীবনে কোনোদিন মসজিদে ফজরের নামাজ পড়ে না। নাম হলো জোহর আলী, কাজে কারবার সবকিছু করে এগুলি করে। তবে এইরকম নামের লোক থাকলে আবার রাগ করেন না, এখানে আছে আছে একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে আওয়াজ করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন আপনারা? দু একজন করে উঠতেছেন কেন? বন্ধ করে দে, তাহলে দোয়া করে দে নাকি? আচ্ছা, পেশাব চাপছে, যাক, যে আবার আসবে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে আমাদের সবসময় কার প্রতি?
আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহা, ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজের ভিতরে অন্যতম একটা কাজ হলো, সবচেয়ে ভালো কাজ হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে হবে। বিশ্বনবীর হাদিসের বর্ণনার ভিতরে বলেন, আইয়ুল আমালু হাব্বু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো আমল কোনটা? বিশ্বনবীজি বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়া বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত ভালো আচরণ করা। 3 নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, হক আর বাতিলের সংগ্রামের জন্য যারা লড়াই করে। এই 3টা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবীজি জানাইয়া দিলেন, এই আমলের ছলে যদি বান্দারা করতে লাগে, 2 নাম্বার করবে কি? ওয়াতাওয়াসাউ বিল হক, আমলে ছলে করার পাশাপাশি ভালো ভালো আমল করতে লেগে মানুষ ভালো জায়গার ভিতরে ঢুকে। চাকরি করা ভালো, ব্যবসা করা ভালো, সব জায়গার যে যেখানে অবস্থান করতেছে সেখানে ভালো, কিন্তু ভালো থাকতে হলে হকের উপর আমাদের ইস্তেকামত থাকতে হবে। চাকরি করব কিন্তু ঘুষ খাবো, ব্যবসা করব কিন্তু সুদ খাবো। সুদের 36টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জেনা বান্দার আমল নামার ভিতরে লেখা হয়। আমার রিসার্চ বলে, আমার গবেষণা বলে, বাংলাদেশের ভিতরে যত রকমের পাপ থাকুক, কোরআন হাদিসে যত রকমের পাপ থাকুক না কেন, এই সুদের পাপটাকে সবচাইতে নিকৃষ্ট পাপ বলে আমার মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে বড় পাপ হলো আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করা। ঘুষ খেলেও আমাদের আমলগুলো বরবাদ হবে। সর্বশেষ বলি, কোনো মানুষ যদি জেনে বুঝে শুনে 1 লোকমা 1 দিরহাম পরিমাণ হারাম খায়, যে অবস্থানে আছেন, আপনাদের ইকোনমিক্যাল অবস্থান আমি জানি না, কেউ দিন মজুরি করতে পারেন, কেউ চাকরি করতে পারেন, কেউ বা ব্যবসা করতে পারেন, কেউ বা ঠেলা গাড়ি চালাতে পারেন, কেউ বা যে কোনো প্রকারের প্রফেশনে লিপ্ত হতে পারেন, কিন্তু জেনে বুঝে শুনে দিরহামুল হারাম ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম লা তুকবালুস সালাত 40 ইয়াওম, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দার বান্দি যদি 1 লোকমা পরিমাণ হারাম খায়, এই জেনে বুঝে খাওয়ার সঙ্গে সঙ্গে যেই দিন থেকে খেলো, সেই দিন থেকে নিয়ে শুরু করে আগামী 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। হারাম আমরা কেউ খাবো? জোরে বলেন, খাবো? এই জন্য আমাদের হকের উপরে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরিবেশ পরিস্থিতি যেটাই আসুক না কেন আমাদের সবর হিসাবে মোকাবেলা করতে হবে, ধৈর্যশীল হিসাবে মোকাবেলা করতে হবে। বন্ধুগণ আমার, এই ঘটনার দিকে শেষের দিকে চলে যাব। সবর কেমন করে করতে হয়, আমরা সবরের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। বিশ্বনবী বলেন, আল ঈমানু বিস সবর, ঈমান আছে যার, সবর করবে সেই ব্যক্তি। কিন্তু সবর যেই করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোই পুরস্কার দিবেন না। এই যে রমজানের রোজা চলে গেল, রোজার আমরা তো সকলে ছিলাম নাকি বলেন তো? ছিলাম তো আমরা, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আদরের দুলালি নয়নের মণি, এতক্ষণ যারা বসে আছেন একটু কানটা লাগান, দিলটা নরম হয়ে যাবে। বন্ধুগণ আমার, বিশ্বনবী ইন্তেকাল করলেন, করার পরে তার আদরের দুলালি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীজির মৃত্যুর আগের অবস্থা শুনে শুনে বলতেছেন, আব্বাজান আপনি চলে যাবেন, আপনাকে না দেখে আমি কেমন করে থাকবো আব্বাজান। বিশ্বনবী কানে কানে কি যেন বললেন ফাতেমাকে। ফাতেমার তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হাসতে হাসতে দরবার থেকে বেরিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি কেন হাসতে হাসতে দরবার থেকে আসলে? ফাতেমা বললেন, আব্বাজান বলে দিলেন তার মৃত্যুর পরে সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে আমার আব্বার দেখা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝতে আর বাকি নাই, দুনিয়ার জমিনে বিশ্ব নবী ইন্তেকালের পরে তার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম যে চলে যাবে তার নাম কি? কথা বলে ফাতেমা। এইবার ফাতেমাতুজ জোহরার আলীর ঘর সংসার চলছে। মৃত্যুর ঠিক কয়েকদিন পরে রোজার একবারে শেষের দিকে কোনো এক রজনীতে হঠাৎ করে রাতে স্বপ্নে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাতেমাকে সালাম বিনিময় করছেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। হওয়ার পর বলছেন, ফাতেমা আমি তোমার পিতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, আজকের রজনীতে সেহরি খাবা তুমি দুনিয়ায়
আর ইফতার করবা বাবার সঙ্গে আল্লাহর জান্নায়। সুবহানাল্লাহ বল। আজকে তুমি চেহারি খাবার দুনিয়ায়, আর আব্বার সঙ্গে গিয়ে তুমি ইফতার করবা আল্লাহর জান্নাতে। এই কথা বলে বিশ্ব নবীজি চলে গেলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠলেন ফাতেমা। আপনাদের এলাকায় ঘুম থেকে উঠে তো সেহরি খায় রাতে, কথা বলেন। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে নিয়ে সুন্দর করে, হাসান হুসাইনকে সবাইকে নিয়ে সুন্দর করে সেহরি খায়, আর চোখের ভিতর থেকে টপ টপ করে পানিগুলো ঝরতে থাকে। তার কারণ ফাতেমা জানে আজকের দিনটাই দুনিয়ায় তার শেষ দিন। সবর করছেন, সুবহানাল্লাহ বলেন। কি করছেন? নিশ্চিত মৃত্যু, কিন্তু বলছেন। বন্ধুগণ আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন সেহরি খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেলেন ইমামতি করার জন্য। কষ্ট পাচ্ছেন? মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়লেন, কোরআনুল কারীম তিলাওয়াত করলেন। কিন্তু প্রত্যেকদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন ফাতেমা ফজরের নামাজের পরে ওই মজলিসের ভিতরে বসে ইশরাকের নামাজ শেষ হওয়ার পরে তারপরে তিনি দুনিয়ার অন্যান্য কাজের ভিতরে লিপ্ত হয়ে যেতেন। কিন্তু এই দিন আর সেই কাম করেন নাই। এই দিন তিনি যেই কাজটা করছেন তা হলো এই ফজরের নামাজ পড়ার পরে পাতিলের ভিতরে যতগুলো আটা ছিল সবগুলো পানি দ্বারা খামির তৈরি করলেন। হাসান আর হুসাইনের সমস্ত জামা কাপড়গুলো, আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত জামা কাপড়গুলো ভিজায়া দিলেন, ধৌত করে দিবেন। আহারে, ফাতেমা জানে দুনিয়ায় আজকের পরে এই পরিবারের ভিতরে ঘর থাকবে, স্বামী থাকবে, সন্তান থাকবে, কিন্তু আমি ফাতেমা থাকবো। আসতে বলবেন না, জোরে বলেন। আমরা থাকবো না। দিলের অন্তরটা লাগায়া দেখেন কতটুক পর্যন্ত সবর এখতিয়ার করেছেন আল্লাহর নবীজির কন্যা ফাতেমা। এইবার রুটি বানায় আলী মসজিদ থেকে এসে দেখে হযরতে ফাতেমা অনেকগুলো রুটি তৈরি করলেন, আর চোখের পানিতে বুক ভেসে যায়। ফাতেমা বলছেন, ও আলী, এতক্ষণ দেরি হলো কেন? মসজিদে কয়েকটু কথা বলতেছিলাম। বাড়িতে আসলো, আসার পর বলছে আজকে এতগুলো রুটি তুমি কেন তৈরি করলা ফাতেমা? এতগুলো জামা কাপড়গুলো তুমি কেন ভিজাইয়া দিলা? আস্তে করে স্বামীর হাতটা ধরে ভিতরে বিছানার ভিতরে বসে বলে, স্বামী গো, আমি আর হয়তোবা বেশি কথা বলার সময় আপনার সঙ্গে পাবো না। দুনিয়ায় থাকতে আপনার সঙ্গে আমি কিছু কথা বলে যেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতেমা, কোনোদিন তো তুমি এইরকম ভাষায় কথা বলো না, আজকে কেন এই কথা বলতেছো? তুমি একটু বলো তো দেখি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে সর্বপ্রথম বলছেন, আমার আব্বা জান আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন অত্যন্ত আদর করে, মায়া মমতা করে। আমি ছোট মানুষ ছিলাম, আপনার মনকে জোগায় কোনোদিন চলতে পারি নাই। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার জামাই, আমি স্ত্রী হিসাবে আপনার দরবারে দুইটা হাত তুলে বলি, আমি যতদিন পর্যন্ত আপনার সঙ্গে ঘর সংসার করেছি দয়া করে আপনি আমাকে স্ত্রী হিসাবে মাফ করে দেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি মাফ করে দিয়ে দেন। আমার যদি কোনো অন্যায় হয় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাস্তে দুনিয়ায় আমার শারীরিক অবস্থাটা বেশি একটা ভালো নয়। আমি যে কোনো সময় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে পারি। আমার অগোচরে আমার হাসান আর হুসাইনকে আপনি একটু দেখে রাখবেন। আমার কবরের পাশে বেশি আসতে দিবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলে দিলেন আর বলছেন, ও ফাতেমা, কোনোদিন তোমাকে ছাড়া আমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবো না। তুমি তো আমার সে আদরের স্ত্রী, নিজে না খাইয়া আমার মুখের ভিতরে লোকমা তুলে দিয়েছিলাম, নিজে না খেয়ে তুমি আমাকে রুটি খাওয়াইলাম। অনেক রকম খাবার, অনেক কষ্ট সহ্য করে তুমি আমার সংসারে সুন্দর করে করে একজন স্ত্রীর মর্যাদাবান হয়ে সংসার পরিচালনা করেছিলাম। আজকে এই কথা কেন বলতেছ? আলীর কোলে মাথা দিয়া হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গতকাল রজনীতে আমি আব্বাকে স্বপ্ন যোগে দেখেছি, আর আমার আব্বা বলে গিয়েছেন দুনিয়ায় তুমি সেহরি করবা, কিন্তু আমার আশাতে জান্নাতে তোমার ইফতারি হবে আগামীকাল। সুবহানাল্লাহ। আলীকে বললেন, আলী, আমি যখন ইন্তেকাল করব, যেহেতু আমি জানি ইফতারের আগে আমি মারা যাব রে, আমি যখন মারা যাব আমার হাসান আর হুসাইনকে আমার কাছে বেশি ভিড়তে দিও না। দুইটা আমার পাগল আমার কাছে আসবে।
আমি খেলার জন্য দূরে পাঠিয়ে দিয়েছি, ওরা আসলে সহ্য করতে পারবা না, সুন্দর করে গোসল দেওয়া দিবা, সুন্দর করে তাদেরকে রুটি খাওয়াইয়া দিবা। এরকম করে করে হযরতে ফাতেমা কাঁদতেছে, সবর ইখতিয়ার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা ধৈর্য ধারণ করো, আমি চেষ্টা করব। হাতের ভিতরে হাত দিয়া বলেন, ও আলী, আমি যেদিন চলে যাব রে, আমার মৃতর দেহটা তুমি গোসল দেওয়াইয়া দিও, আমার কাপড় তুমি পরাইয়া দিও, রাতের ভিতরে জানাজা করো, কোনো মানুষকে ডাকার দরকার নেই। আমি তোমার স্ত্রী, আমি তোমার আদরের দুলালি, বিশ্বনবীর আদরের দুলালি ফাতেমা, আমার চেহারাটা মানুষ দেখবে, এটা যাতে কেউ না দেখে। আমার দুইটি এতিমকে নিয়ে তুমি পিছে পিছে যাবা, কবর খুনবা, মাটি দিয়া দিবা, দুনিয়াতে কাউকে জানানোর দরকার নেই। আলী কাঁদতেছে, ইতি ভিতরে হাসান আর হুসাইন চলে আসছে দুইজন। মা কাঁদো কেন, বাবা কাঁদো কেন, দুইজনে সবাইকে ধরে দুইজনে কাঁদতেছে। ফাতেমা দুইজনকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আল্লাহ, আজকের পর আমি আগামীকাল আমার এই দুইটা সন্তানকে আমি আর আদর করতে পারবো। ডান দিকে হাসান, বাম দিকে হুসাইনকে নিয়ে দুইজনকে ধরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার দুই সন্তানকে তুমি সাইয়্যিদাতুশ শাবাবে মিন আহলিল জান্নাত, যুবকদের সর্দার হিসেবে জান্নাতের মধ্যে তুমি কবুল করো, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুইজনকে যখন জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে কাঁদলেন, কাঁদার পর দুইজনকে আবার যখন বিদায় করে দিলেন, দুই ভাই অবুজ বান্দা চলে গেলেন। খাবার কথা বলে কোথায় যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা খবরদার ফিরে আসার পরে মাকে ডিস্টার্ব করবে না, মা কিন্তু শুয়ে থাকবে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন করার জন্য বাইরে গেলেন। সাদা রঙের কাপড়টা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরলেন, পরার পর গোসল করলেন। গোসল করার পর উত্তর দিকে মাথা দিয়া চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর ইখতিয়ার করেছেন কার প্রতি? আসতে বলবেন না, জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি সবর ইখতিয়ার করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথাবার্তাগুলো শুনে সুন্দর করে করে তার বাদবাকি কাজগুলো করলেন। রাতের ভিতরে দাফন কাফন হবে, কবর খুঁড়লেন। খোঁড়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে প্রশ্ন করছেন রাতের ভিতরে, ও কবরের মাটি রে, আজকে তুই ধন্য, আজকে তুই ধন্য। তার কারণ তোর মধ্যে আজকে এমন একজনকে রাখতে যাচ্ছি যিনি শেরে খোদা হযরত আলীর স্ত্রী। দুই নম্বরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার ডাক দেয়, কবরের মাটি রে, তুই শুন, তুই শুন, তুই আজকে অত্যন্ত আদরে, তুই আজকে অত্যন্ত ভাগ্যবান। তার কারণ দুনিয়ায় সাইয়্যিদাতুশ শাবাবে মিন আহলিল জান্নাত, দুইজন যুবকের সর্দার জান্নাতের মা ফাতেমাকে তোর কবরের ভিতরে রাখা হচ্ছে রে। জান্নাতের নারীর সর্দারিনীকে তোর ভিতরে রাখা হচ্ছে রে। কবরের মধ্যে থেকে জবাব আসে না। সর্বশেষ বললেন, ও কবর, তোর মধ্যে এমন কাউকে রাখা হচ্ছে রে কবর, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হাজার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমাকে রাখা হচ্ছে। ও কবর, খবরদার আমার ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। বর্ণনার ভিতরে এসেছে, তখন কবরের থেকে নাকি আওয়াজ এসেছে, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসেনের মাকে চিনি না, বিশ্বনবীর কন্যাকে আমি চিনি না। আমি যেই জিনিসটা চিনি সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো ভালো আমল নিয়ে কবরের ভিতরে এসো, ভালো আমল ছাড়া আমি কবর কোনো পরিচয় আমার কাছে চলে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এমনি করে কবরের ভিতরে শোয়া দেওয়া হলো। সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফাতেমাকে কবরস্থ করলেন, মাকফন করলেন, মাটি দিলেন, কবরের ভিতরে সুন্দর করে শোয়া দিলেন। দেওয়ার পর প্রাণ খুলে দোয়া করলেন, দুনিয়ার বুক থেকে চলে গেলেন। হাউমাউ করে কাঁদতে লাগলেন হযরতে আলী, আর বলতে লাগলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যতই মহিলা দিক না কেন, আমার কেন যেন মনে হলো ফাতেমার মতো আর কোনো মহিলা হতে পারে না। ও রাব্বুল আলামিন, জান্নাতের উচ্চ মাকাম তুমি আমার ফাতেমার জন্য দান করে দাও। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, মাতাত ইমরাতুন, কোন স্ত্রী যদি মারা যায়, ও আন জাওজিরাতিহা,
তার স্বামী যদি তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট থাকে, দাখালতা ফিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওই স্বামী সন্তুষ্ট হয়ে তার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। বলি সুবহানাল্লাহ। কোন স্ত্রী মারা গেল স্বামী সন্তুষ্ট থাকলে, অথবা স্বামী মারা গেলে স্ত্রী যদি তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট থাকে, এই দুইজনের সার্টিফিকেটকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাম দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত যেই সংসারে বেশি, সেই সংসারের ভিতরে আল্লাহ পাকের রহমত আর বরকতটা অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কর্তৃপক্ষ আমাকে বলেছেন একটার দিকে শেষ করতে, 1:12 বাজে, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 মিনিট অতিরিক্ত কথাবার্তা বলে বিটির জন্য আমি আন্তরিকভাবে সরি। আমরা সকলে কয়েকবার আস্তাগফির পাঠ করি। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 23তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা, আল্লাহ তাআলা এই জেলার ভিতরে মিরিডাঙ্গা দক্ষিণ পাড়া বাইতুল মামুর পাঞ্জেখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণের আল্লাহ সাতক্ষীরার এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে হাজার হাজার নর নারীকে নিয়ে তোমারও দরবারে রাত্রি প্রায় 2:15 বাজতে চলেছে। আল্লাহ এই মুহূর্তে তাহাজ্জুদের সময় এসে গেছে রে মাওলা। আল্লাহ সমস্ত মানুষদেরকে নিয়ে তোমার দরবারে আল্লাহ 2টা হাত উত্তোলন করেছি। আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের ভিতর থেকে যারা অন্ধকার কবরে চলে গেছেন, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বা কলিজার টুকরা সন্তান নাই রে আল্লাহ তাআলা, আমাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছেন। কেউ বা 3 টুকরা কাফনের কাপড় জড়াইয়া, কেউ বা 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া অন্ধকার কবরস্থানের ভিতরে শুয়ে রয়েছেন। আল্লাহ তাদের সকলের রূহা মুবারকের সওয়াবগুলো আপনি দয়া করে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুললে যার কথা বেশি বেশি মনে হয়, তিনি হলেন আমাদের জনম দুঃখিনী বাবা। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভিতরে আল্লাহ আমাদের যাদের বাবা নাই দুনিয়াতে, আমাদের বাবা আমাদেরকে মানুষ করতে যাইয়া অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, রোদের ভিতরে পড়েছেন, বৃষ্টির ভিতরে ভিজেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কামাই রুটি রোজগার করেছেন। আল্লাহ তাআলা তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। সেই বাবার কবরটাকে আল্লাহ তুমি দয়া করে মায়া করে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের ভিতরে যাদের জনম দুঃখিনী মা নাই রে আল্লাহর পরে মা সবচাইতে বড় দামি। 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া চিরনিদ্রায় শুয়ে রয়েছেন অন্ধকার কবরে। আল্লাহ মাকে দয়া করে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। ছোটবেলায় যখন রাগ করে ভাত খেতাম না রে, দুনিয়ায় কেউ এতবার ডাকে নাই। যখন আমরা রাগ করতাম কেউ রাগ ভাঙায়া দেয় না রে, মা সোনা মানিক বলায়া আমাদের বুকের ভিতরে জড়ায়া ধরে রে। যখন আরো ছোট ছিলাম বিছানায় শুয়েছিলাম, কতবার পেশাব করে দিলাম, ওই পেশাবের ভিতরে নিজের শুকনা দেহটা লাগাইয়া আমাদের মা আমাদেরকে বুকের উপরে ঠাই দিল রে আল্লাহ। সেই মায়ের বুকের উপরে আমরা অনেকেই পেশাব করে দিয়েছিলাম রে আল্লাহ। আল্লাহ সেই সন্তান আমরা মায়ের সাথে কত বেয়াদবি করি, মা আমাদের কখনো বরদোয়া দেয় না রে আল্লাহ। আজকেও যখন আসতেছিলাম অসুস্থ মায়ের কদম মুসি করে দোয়া খায় নিয়ে আসলাম, মা কেঁদে কেঁদে দোয়া দিল। আল্লাহ আমরা বাবা হারা সন্তান, আমাদের মা অসুস্থ রে মাওলা। মায়ের নুরানি চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এখানে অনেক ভাইয়েরা হাত তুলেছেন, জানি না কার বাবাও নাই মাও নাই রে। এই গভীর রজনীতে মা বাবা যাদের নাই
ও আল্লাহ তাদের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের কবর বানায়া দেন। আজকের এই মাহফিলের আয়োজক কমিটি, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রোতা বক্তা যারা যে যেখানে হাত তুলেছেন আল্লাহ তাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে এসে শুনলাম অনেকেই আল্লাহ প্রবাসে রয়েছে, বিদেশে রয়েছে, আল্লাহ তারা এই মাহফিলের জন্য অগাধ টাকা পয়সা দান করেছেন রে মাওলা, এই মসজিদের জন্য দান খয়রাত করেছেন। আল্লাহ তাদের দানের বরকতে আল্লাহ আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ তাদের সবাইকে আপনি দান করে দিয়ে দেন। ও আল্লাহ আমরা যে যে নিয়ত করে হাত তুলেছি রে মাওলা, আমাদের সকলের নিয়তকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে এখানে আমার সাথে এসেছেন সাজিদ আহমদ, আল্লাহ যুগশ্রেষ্ঠ একজন আলেম বানায়া দেন। ও আল্লাহ আমার বাগির আব্দুল আজিমকে আপনি যুগশ্রেষ্ঠ একজন আলেমে পরিণত করে দেন। আমার ক্যামেরাম্যান সবুজকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ আমার ড্রাইভার আল্লাহ হীরা ভাই, তার বড় ভাই অসুস্থ, বাবা মা মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত দেন। প্রত্যেকটা মাহফিলে আমার সঙ্গে আল্লাহ যায়, আল্লাহ তুমি তার পরিবারের ভিতরে আল্লাহ হায়াত দারাজ করে দাও, সবাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আবুজার সহকারে যত আয়োজক কমিটি, আল্লাহ ডেকোরেশনের ভাই, আল্লাহ সাউন্ড সিস্টেমের ভাইয়েরা, শ্রোতা বক্তা যারা রাত পর্যন্ত অপেক্ষা করলেন, আল্লাহ পর্দার অন্তরায় রয়েছে আমার মায়েরা, আল্লাহ ফাতেমার সঙ্গে এদের আপনি জান্নাতের মেহমান বানায়া দিয়েন। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দিয়েন। আল্লাহ আল্লাহ যুবতী বা বোনদেরকে আল্লাহ আপনি নেক স্বামী আল্লাহ জোগাড় করে দেন। আল্লাহ যারা বৃদ্ধ হয়ে গেছে রে আল্লাহ ইমানের সাথে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেন। ও আল্লাহ এলাকার যত কবরস্থান রয়েছে আল্লাহ সকল কবরের মুর্দারকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন। বাংলার জমিনে ইসলাম হুকুম কায়েম হয়েছে আল্লাহ এই দৃশ্য দেখার সুযোগ আমাদের সবাইকে আপনি দান করে দিয়ে দেন। ও আল্লাহ ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন আল্লাহ শহীদ হয়ে গেছেন, 52 ভাষ 71-এর স্বাধীনতা, আল্লাহ 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ আল্লাহ আবু সাইদ মুগ্ধ সহ আল্লাহর প্রত্যেককে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ও আল্লাহ বাংলাদেশটাকে আল্লাহ আপনি শক্তিশালী উন্নত একটা মুসলিম রাষ্ট্র হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ তাফসীর মাহফিল আসলে যার কথা বেশি মনে হয় আল্লাহ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদী সাহেব সহ আল্লাহ বাংলার যত যুগশ্রেষ্ঠ আলেম ওলামা রয়েছেন আল্লাহ তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এই কথা বোঝার এবং বলার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সব কিছুর উপেক্ষা করে আমাদের সবাইকে আপনি আল্লাহ ইসলামের বিজয় অনিবার্য করে দিয়ে দেন। ফিলিস্তিনের ভূখণ্ডে আমার মা বোনদের উপরে নির্যাতন চালায়, আমার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ মেরে ফেলতেছে, মসজিদের ইমাম সাহেব আজান দেয় এর উপরে আল্লাহ বোমা নিক্ষেপ করে। আল্লাহ আল্লাহ তোমার ইসলামকে তুমি জিন্দা রেখে দিও। আল্লাহ বদরের মতো সাহায্য আল্লাহ তুমি দান করে দিও রে মাওলা। ও আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আল্লাহ যে যে নিয়ত করে হাত তুলেছেন আল্লাহ আপনি তাদের সকলের নিয়তকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার অসুস্থ মাকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করে দিয়ে দেন। আল্লাহ আমার পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, শারীরিক মানসিক সুস্থতা দান করেন। আগামী দিন সহ যত মাহফিল আছে সুষ্ঠু সুন্দরভাবে সেগুলোকে আল্লাহ মানুষের সামনে হক কথাগুলো জাতির সামনে নির্ভয়ে বলার তৌফিক আপনি দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلمتنا إنك صخرة الموت لا إله إلا الله محمد رسول الله.